আমার নবী বলছেন, ওরে যুবক, আমি মুহাম্মদ এমন সময় মদিনা মক্কার জমিনে আসছি যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন। এদিকে আমার মাও নাই, বাবাও নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। 6 বছরে মা হারা বড় অসহায় হয়ে গেল। আমার বংশের চারদিকে দুশ্মন, আমারে কেউ বিপদে ফালাইবে, আব্বা থাকলে কাছে আসবে, মা থাকলে দোয়া করবে। আমারে আমার মাওলা এমন পরীক্ষায় ফালাইছে, আমি আব্বার কাছেও কিছু বলবো, আমার বাবা নাই, মায়ের কাছে দোয়া চাবো, আমার মাও নাই। আমার আপন যারা সবাই আমার দুশ্মন, আমি মুহাম্মদ দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। কিন্তু এমন পরীক্ষা আমারে মাওলায় ফালাইছেন, আমার বংশের দুশ্মনেরা একদিন আর 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের আমারে গৃহবন্দী করে রাখছে। শিয়াবে আবু তালিবের মধ্যে আমারে খানা দেয় না, পানি দেয় না। আমি মুহাম্মদ আল্লাহর এত পেয়ারা নবী, আমি গাছের পাতা চিরা চিরা খাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার বুড়ারা করেছে বিরোধিতা, আর আমার যুবকেরা করেছে আমি মুহাম্মদের উপকার। বুড়ারা বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও যুবক, ওই নবী নাই, কিন্তু নবী 2টা জিনিস জমিনে রাইখা চলে গেছেন। নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন, ধৈর্য যদি রাখতে পারো সম্মান যাবে না, ঈমান যাবে না। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো নবীর সুন্নাত আদর্শ। ও যুবক বাবারা, একটু জিহ্বা নাড়ায়া সত্য কথার সাক্ষী দাও। নবীর রেখে যাওয়া আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে আর কারো কাছে আসেনি। বুঝা কও। কেউ যদি বলতে পারো, আল্লাহর কসম কোরআন শরীফ হাতে নিয়ে বললাম, কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনেক ভালো, আমি মদিনারটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা গ্রহণ করব। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ ভালো, আমি সেটা গ্রহণ করব। কেউ যদি বলতে পারো গ্যারান্টি দিয়া মদিনার আদর্শ বাদ দিয়া লেনিনের আদর্শ ভালো, কার্ল মার্ক্সের আদর্শ ভালো, প্লেটোর আদর্শ ভালো, যদি পারো আমি নবীরটা বাদ দিব। কিন্তু কেউ পারে নাই, বরং ফাইনাল অ্যান্সার হয়ে গেল, দুনিয়াতে যত আদর্শ দেখো সব দুনিয়াওয়ালাদের আদর্শ হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক।